আমার ধারণা কি ভুল যে সিনেমাতে সিন্ডিকেট প্রথা আছে? আছে, সব জায়গাতেই আছে, সব জায়গাতে। তুমি কর্পোরেটে যাবা সেখানেও আছে, তবে সব জায়গায় আছে। অভিনয়ের জায়গায় আমরা যেটা ফেস করছি অনেস্টলি, যে ধরো তুমি একটা চরিত্রে যাচ্ছ না, তোমাকে জোর করে তুমি আমার পছন্দের মানুষ, না না এটা শান্তা জাহান ছাড়া হবে না, আমার শান্তা জাহানকে চাই, অথচ তোমাকে নিয়ে কোনো স্টাডি, তুমি জীবনে এই সাবজেক্টের সাথে পরিচিতই না, তুমি জীবনে মানে ধরো কথার কথা যে চুরি করনি, তোমাকে চুরি করতে হবে, রাইট? তুমি ধরো যে ক্যানভাসে কোনো মলম বিক্রি করনি, না ধরো ওকে আমি আরো ও যেটা বোঝাতে যাচ্ছে যে ধরো ওকে ফাইন, ও অনেক হিট, ও ব্যাক টু ব্যাক অনেক ছবি করতেছে, বাট এই ক্যারেক্টারের জন্য ও না, রাইট, কিন্তু ওকেই নিতে হবে এইটা আগের মুভিগুলো হিট, বা ধরো ওর সাথে আমার প্রচুর সিঙ্ক, হ্যাঁ, বা ওর সাথে আমার বন্ধুত্ব ভালো, আমরা ভাই ব্রাদার আড্ডা দিই সব সময়, ঠিক আছে, ও অনেক হেল্প করে আমার, আমি অনেক হেল্প করি, ওর অনেক গোপন তথ্য আমি জানি, আমার অনেক গোপন তথ্য ও জানে, তো চলো ওই কাজ করুক, বাট ওর থেকে বেশি ভালো ডিজার্ভ করে ধরো তুমি, এটা যখন হয় না ওটা ভালো লাগে, ওটা ভালো। আবার ধরো যে আমার সাথে হয়েছে রিসেন্টলি যে কোনো একটা ইয়েতে যে না সাইমন ভাই আমি মানে আশাই করিনি আপনি এটা করবেন, আমরা যখন মানে গ্রুমিংই করলাম, সব ঠিকঠাক, কয়েকটা মিটিং হলো, আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সব ফাইনাল, ডিরেক্টর এবং আই থিংক তুমি তোমার ট্রান্সফরমেশনও একটা করেছিলে ওই একদম, লুকটার জন্য। ধরো যে ডিরেক্টর প্রোডিউসার মানে ওনারা আমাকে ছাড়া কাজ করবেন না, এবং এটার জন্য 2 মাস তারা ফাইট করেছে না সাইমন ভাইকেই লাগবে, কিন্তু ওনারা আমাকে নেবেন না, বলেন না আমার গোত্রের লোকজন লাগবে, এটা ভাঙতে হবে। এই সিন্ডিকেটের কথাই আমি বলেছি, যেটা কিন্তু নাটক এবং সিনেমা দুই ক্ষেত্রেই হয়। যখন বলে না যে এফডিসি বাংলা ফিল্ম চলচ্চিত্র, তাহলে তোমরা কি ইংলিশ ফিল্ম চলচ্চিত্র বানাচ্ছো? আমরা অ্যাকচুয়ালি চাই এটা তো মানে তোমরা যখন বলো এফডিসির ফিল্ম, এফডিসির আর্টিস্ট, ও মাই গড, তো হ্যাঁ, তো তোমরা কি মানে তোমরা কি ইংলিশ ফিল্ম বানাচ্ছো? তোমরা তো বাংলাদেশি ফিল্মই বানাচ্ছো, এবং অ্যাক্টিং বাংলাদেশি ফিল্মটা কি বিএফডিসি, রাইট? বাংলাদেশ, তো তুমি সেইটাকে যদি ছোট করো তাহলে তুমি ফিল্ম বানাও না, তুমি আরেকটা নতুন কিছু তৈরি করো। এই বাংলা চলচ্চিত্র দেখেই কিন্তু যারা এখনকার প্রজন্ম আছে বা পরবর্তী প্রজন্ম যখন আসবে, ওই বিগ স্ক্রিন দেখেই কিন্তু তারা আসলে স্বপ্ন দেখে যে আমি একজন কবরী হব, আমি একজন রাজা হব। বাট শোনো, আমি এটাও বিশ্বাস করি যে আমাদের আগে এফডিসির ফিল্ম যে ঘরানার ছিল, এখন টেস্ট মানুষের চেঞ্জ হয়েছে, এখন সবকিছু সময়ের সাথে পরিবর্তন আসবে, হ্যাঁ, তো সবাই ওইটার পেছনে। এবং এখন দেখবা যে ওরা যে ফিল্মটা করছে বা আরো যে ফিল্মগুলো আসছে সবই তো আর বাইরের ডিরেক্টর না, কিছু এফডিসির ডিরেক্টর, কিছু বাইরের ডিরেক্টর, মিলে ঝিলেই কাজ হচ্ছে, তো কম্পিটিশন কিন্তু হচ্ছে। তার মানে কি যে এফডিসি যারা আগে পুরনো ছিলেন ওনারাও এই যে একটা যে জেনারেশনের যে একটা চেঞ্জ, একটা যে তোমার ফিল্মের যে একটা চেঞ্জ আসছে, এটা তারাও অ্যাডপ্ট করতেছে, তাই না? তো তুমি যে এফডিসির হিরো, এফডিসির হিরোইন, বাট এই ছবিগুলোই তো ব্যবসায়িক সফলতা পেয়েছে, এরাই কিন্তু এফডিসিকে, যারা এই কথাগুলো বলছে তারাও এফডিসির হিরোদেরকে নিয়েও কাজ করছে, ঠিক আছে? এটা আমরা দেখেছি, খুব বড় করে মহড়া হচ্ছে, খুব বড় করে পাবলিসিটি হচ্ছে, এভরিথিং। তো আসলে এইটাই সিন্ডিকেট, যে তারা চায় আমরা যেটা বলবো সেটাই জানা হয়। তো আমরা যে কারো সম্পর্কে জানে না কিন্তু বলে ফেলবে না না না, ওকে দিয়ে হবে, মানে এক্সপেরিমেন্টেও তারা যেতে চায় না।